ধন্যবাদ আপনাকে অত্যন্ত ধন্যবাদ। পূর্বে যে আলোচনা আপনার কাছে রেখেছিলাম সেই আলোচনার পরিপূর্ণ ব্যাখ্যা করার জন্য। এখন যে আলোচনাটা আপনার কাছে রাখতে চাচ্ছি সেই আলোচনাটা হলো, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আমরা আপলোড দিয়েছি ইতিমধ্যেই, 5 শতাধিকের উপরে। তা আমরা এতগুলো ভিডিওর মধ্যে অনেক ধরনের অনেক টিপস আপনি দিয়েছেন। এই কোমরে বাঁধার গাছ, খাওয়ার গাছ, হাতে বাঁধার গাছ, বিভিন্ন রকমের টিপস আপনি দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সে বিষয়টা হলো যে অষ্টধাতু আমরা নাম শুনছি, কিন্তু অষ্টধাতুর কর্ম সম্পর্কে অবগত না, এবং কি অষ্টধাতু কী দিয়ে অষ্টধাতু হয় অনেকেই এটা আসলে জানিই না। এই যে অষ্টধাতুর কর্মের মাধ্যমে এই দেহে যদি অষ্টধাতু রাখা যায়, এই অষ্টধাতুর মাধ্যমে নাকি এই ভালো সুইমিং করণ যায়, সাঁতার করণ যায়। ঠিক আছে কি, এই যে 3 ইঞ্চি নদীতে ঠিক মতো বৈঠা মারণ যায়। অনেকে 3 ইঞ্চি নদীতে পইরা সাঁতরিয়া গলা শুকিয়ে মারাও যায়। তা আমরা এটাই বলতে চাইছি, অষ্টধাতুর কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু অবগত করবেন, এবং কি অষ্টধাতুর কি গুণাগুণ, কী দিয়ে অষ্টধাতু হয় এটাও বলবেন। আর এই অষ্টধাতু দেহের ভিতরে রাখলে আসলেও একজন পুরুষের কীরকম উপকার, কীরকম সে লাভবান হবে, সে বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে এবং কি আমাদের চ্যানেলের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন আপনি দিয়েছেন। অষ্টধাতু, সেই অষ্টধাতু আংটি দেখা যায় বাজারে, হাটে ঘাটে মাঠে বসে বসে মাইক বাজিয়ে, ট্র্যাপ রেকর্ডার বাজিয়ে, বক্স বাজিয়ে বিক্রি করছে। জি জি। তারা দেখা যাচ্ছে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ, পিতল, দস্তা, লোহা, দস্তা, এই ধরনের 8টা পদার্থ মিশিয়ে একটা অষ্টধাতু আংটি তৈরি করে দিচ্ছে, একটা বালা তৈরি করে দিচ্ছে। তো আমরা অনেক ব্যবহার করেছি, আচ্ছা, অনেক ব্যবহার করেছি, কিন্তু কাজে আসে না। না ও হয়তো যদি কাজে তাহলে না হইতাম রাজি। ঠিক, আসলে তো সে কাজই নয়। তাহলে কাজই যদি সে না হয় তাহলে রাজি হয়ে লাভ কি? শুধু রাজিটাই নষ্ট। তো আমি আপনাদেরকে এমন একটা অষ্টধাতু, আল্লাহর কুদরতি সেই অষ্টধাতু নামক একটা বৃক্ষ আছে। আচ্ছা, আপনারা চিনেছেন কিনা, জানেন কিনা, বুঝছেন কিনা জানি না। অষ্টধাতু নামক একটা বৃক্ষ আছে, যেই গাছে কোনো পাতা ধরে না। গাছটা এরকম আঙুলের মতো চিকন হয়, 2টা করে, একটার থেকে আরেকটা এরকম 2টা করে ডালা বের হয়, কিন্তু গাছে কোনো পাতা হয় না। এই গাছটা, এই অষ্টধাতু গাছটা আপনাদেরকে আমি চিনিয়ে দেব। এই গাছটা কিন্তু প্রায় অঞ্চলেই পাওয়া যায়। এই গাছটা আমি যে নিয়মটাই বলে দিব, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন, পৃথিবীর, যেমন আপনি বলছেন 3 ইঞ্চি নদীতে সাঁতরিয়ে অনেকেরই গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক, কিন্তু নদীর ওপার যেতে পারছে না, মাত্র নদীর 3 ইঞ্চি। বাবা পাগলা বলেছে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। বাবা পাগলার গান কিন্তু আমরা অনেকেই শুনেছি, যে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আবার বলেছে ভাইতে জানো না কেন ধরো হাল। ঠিক। আবার বলেছে চুবানি খেয়ে ধরেছ পায়ে। তো আমাদের এই 3 ইঞ্চি নদীতে পড়ে আমরা চুবানি খাবো না, যদি এই অষ্টধাতু বৃক্ষটা আমাদের শরীরে ধারণ করতে পারি। আর সেই ধারণ করার কৌশল এবং সেই বৃক্ষ এবং সেই নিয়মাবলী আমি আস্তে আস্তে এখন বলবো, আপনারা দয়া করে শুনবেন। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আশা করব আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার মনে চায় ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন। তো আসুন এই গাছটা, এই অষ্টধাতু বৃক্ষটা আমরা 1 ইঞ্চি পরিমাণ কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে এখানে আমাদের এই গাছটাকে সংগ্রহ করার একটা বিশাল নিয়ম রয়েছে। আচ্ছা, এই গাছটা আমাদের সংগ্রহ করতে হবে অমাবস্যার রাতে। বিষয়টা বোঝাতে পেরেছি? জি। যখন তখন নিলে হবে না, এই গাছটা আপনাকে নিতে হবে অমাবস্যার রাতে। এই গাছটা সংগ্রহ করার পর আপনার বয়স 100 হলেও আপনি 25 বছরের ইয়াং। আপনার বয়স 100 হলেও ওই যে অনেক দিন আগে, প্রায় ছোটোবেলায় মনে হয় গান শুনেছিলাম, নাও বাবা মর্দ লোকের কাম। হ্যাঁ, ওগো ভাবি জান না, ও বাবা মর্দ লোকের কাম। নাও বাবা মর্দ লোকের কাম। আর সেই মর্দ হয়ে যাবেন এই অষ্টধাতু বৃক্ষটা যখন আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এই অষ্টধাতু বৃক্ষটা আপনি অমাবস্যার রাতে তুলে এনে হ্যাঁ, তারপরে আপনি এই ধাতু গাছটা আপনি সরাসরিও ব্যবহার করতে পারবেন, এবং কোনো লোহার কবজে ভরে ব্যবহার করতে পারবেন, কোনো রূপার কবজে ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে এই বৃক্ষটা আমি সারা জীবন আমার সাথে রাখবো, তাহলে আপনি একটা মজবুত করে একটা কবজ বানিয়ে আপনি তার ভিতরে ভরে আপনি ব্যবহার করবেন। ঠিক। আর এইটা ব্যবহার করে যখন আপনি ওই 3 ইঞ্চি নদীতে নৌকা বাইতে যাবেন, ঠিক। আপনি যদি একবারে নাও পারেন তাহলেও আপনি 60 মিনিট পারবেন। এই অষ্টধাতু বৃক্ষটা আপনার শরীরে থাকলে আপনি যদি নাও পারেন তাও 60 মিনিট পারবেন। আচ্ছা, এইটা এই বৃক্ষের কেরামতি বলতে পারেন। এটা অলৌকিক একটা বৃক্ষ, আর এই বৃক্ষের হলো কেরামতি এটা। ঠিক। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে বলেছি। যারা একবারে বুঝতে পারেননি তারা দুবার ভিডিওটা দেখে বুঝে শুনে তারপরে এই বৃক্ষটা দেওয়া থাকবে এই ভিডিওর কোথাও না কোথাও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে বৃক্ষটাকে ভালো করে আইডেন্টিফাই করে চিনে বুঝে তারপরে আপনারা এটাকে সংগ্রহ করবেন আর দেহে ধারণ করবেন। 1 মিনিট, দর্শকদের পক্ষ থেকে আমি আরেকটা নিয়ম বিষয়ে জানতে চাই। এই যে অষ্টধাতুর গাছটা অমাবস্যার রাত্রে উঠাইতে হবে, এই উঠানোর সময় কি কোনো ডাইন বাম এবং কি নিঃশ্বাস বন্ধর কোনো নিয়মাবলী কি আছে কিনা সেটা একটু যদি আপনার বৃক্ষ যখনই উঠাবেন, জি, বৃক্ষ উঠানোর সময় একটাই নিয়ম থাকে, যেটা নিঃশ্বাস বন্ধ করে উঠাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি যে নিঃশ্বাসটা বন্ধ করে আপনারা সেই বৃক্ষটা উঠাবেন। উত্তর এবং পশ্চিম মুখী হওয়ার কোনো অপশন নাই, পশ্চিম কোনো দরকার নাই, শুধুমাত্র নিঃশ্বাসটা বন্ধ করে আর মনে একটা ইচ্ছা পোষণ করে আপনি সেই বৃক্ষটা উঠাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সারা জনম মার্দামি শক্তি সঙ্গী করে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন মার্দামি শক্তিটা থাকে, এই আশা করে আজকে বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।